সৃষ্টি বাংলাদেশের কোন প্রান্তে যদি মাথা চাড়া দিতে চায়, তাওহীদি জনতা দাঁত ভাঙা জবাব দিবেন, দাঁত ভাঙা জবাব দিবেন। আমার ভাই বন্ধুগণ, যখন ওই মক্কার মুশরিকেরা আসলো, আসার পরে বলতেছে চূড়ান্ত ফয়সালা আমরা পাইছি, তিনটা প্রশ্নের জবাব মুহাম্মদকে জিজ্ঞাসা করা হবে। মুহাম্মদকে ডাক দেওয়া হলো। মক্কার মুশরিক যারা আছে সবাই মিলে বসছে। আবু জাহেল, উতবা, সাইবা, তারা বড় বড় নেতাগুলা বসে বলতেছে, ও ভাতিজা আসো, তুমি যে নিজেকে নবী দাবি করো, ঠিক আছে মানলাম, তোমাকে তিনটা প্রশ্ন করা হবে। এই তিন প্রশ্নের জবাব তুমি যদি দিতে পারো, বিশ্বাস করে নিব তুমি সত্য নবী। আর যদি জবাব দিতে না পারো, তাহলে জানবো তুমি সত্য নবী না। মুহাম্মদ তিনি জানেন তিনি আল্লাহ পাকের ওহী প্রাপ্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে নাযালা বিহির রূহুল আমিন, জিবরাইল আমিন আলাইহিস সালাম, তিনি এসে ওহীর মাধ্যমে সব কিছু জানায় দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের থেকে কোনো কিছু বলে না, যার কারণে নবীজির অকাট্য হাদিসগুলো, এইগুলো অকাট্য, কেউ যদি একটা হাদিসকে অস্বীকার করে সেও কাফের। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের ওহী ছাড়া নিজের থেকে কোনো কথা বলেন না। আল্লাহ পাক কোরআনে ঘোষণা দিয়ে বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি নিজের থেকে কিছু বলেন না, নবীজি তো জানেন ওহী আসবে আর বলে দিব। ঠিক আছে ভাই তোমরা বলো, তিনটা প্রশ্নই তো মাত্র, তোমরা বলো, তিনটা প্রশ্নের জবাব আমি দিয়ে দিব। আমার ভাই বন্ধুগণ, নবীজিকে এখন প্রশ্ন করা হলো, তারা টাইট হয়ে বসছে। এমন ঐতিহাসিক কথা যা আরবের লোকজন জানে না, মক্কার লোক শুনেই নাই, জানবে কোথা থেকে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা আটকানোর জন্য, পরীক্ষা করার জন্য তারা কিন্তু আগে থেকে উত্তর যায় না আসছে যে মুহাম্মদ কি উত্তর দেয়। কারণ ইহুদি পণ্ডিতরা শিখাই দিছে এই হলো উত্তর, যদি তোমাদের উত্তরগুলো মিলে যায় বুঝবা নবী মুহাম্মদ সে সত্য নবী, আর যদি মিলে না যায়, ভিন্ন উত্তর দেয়, তাহলে সে সত্যবাদী না। এখন একটা প্রশ্ন করলো, বলতেছে মুহাম্মদ তুমি যে নিজের নবী দাবি করো, আচ্ছা ঠিক আছে বলো তো, প্রাচীন যুগে কিছু সম্ভ্রান্ত পরিবারের কয়েকজন যুবক যারা গড় থেকে বাহির হয়ে এক গুহায় আশ্রয় নিয়েছিল, সেই গুহাবাসী সম্পর্কে তোমার কি জ্ঞান আছে, তোমার কি ইলম আছে, তোমার জ্ঞান থেকে কিছু বলো। এক নাম্বার প্রশ্ন। নবীজি বললেন সবকটা প্রশ্ন করো, তারপর জবাব দেব। বলল দুই নাম্বার প্রশ্ন হলো তুমি বলবা রূহ সম্পর্কে বলবা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে বানাইছেন, হাত পা চোখ কান মুখ সব কিছু অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, কিন্তু আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী তারা মানুষের দেহের ভিতরে আছে কি কিডনি, লিভার, ফেফড়া, এই সব কিছু বলতে পারে, কিন্তু আত্মা কোথায় থাকে এটা বলতে পারছে? এই কথা কয় না, বলতে পারছে? আত্মা আল্লাহ পাক কোথায় রেখেছেন, মানুষের কোন জায়গার মধ্যে রূহ থাকে, রূহ জিনিসটা কি, ওই রূহ সম্পর্কে মুহাম্মদের কি ইলম আছে? তাওরাত কিতাবে রূহ সম্পর্কে লেখা আছে, তাওরাত কিতাবে রূহ সম্পর্কে বর্ণনা করা আছে। নবীজিকে জানার জন্য জিজ্ঞাসা করল।